আসুন আজকে সম্পর্ক নিয়ে দুটো কথা বলি মানে একজনের লেখা একটু পড়ে শোনাতে চাই। ওনার নাম বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর। উনি হয়তো ওনার অভিজ্ঞতা বা চারপাশ থেকে প্রাপ্ত উপলব্ধি থেকেই এটা বলেছেন। তো সেটা নিয়েই আজকে আমি ওনার কথাগুলো একটু পড়ে শোনাতে চাই। পৃথিবীতে কিছু কিছু জিনিসের কোনো বিকল্প হয় না। এই যেমন ধরুন, আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটের সীমিত আয়ের মধ্য থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত। অথবা যেমন ধরুন, আপনার যে প্রেমিক বা প্রেমিকাটি আপনার দায়িত্ব ও অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল, তার কোনো বিকল্প হয় না। আপনার বিষণ্ণতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনের যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না, আমি আছি তো বলেছিল, তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না। একদিন আপনার অনেক কিছু হবে, অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার সামনে পেছনে ঘুরঘুর করবে। আপনার কিছু লাগবে কিনা তা জানার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই। এরা আসলে আপনার আপন কেউ নয়, এরা আপনার সুসময়ের ঘ্রাণে কেনা কিছু মাছি মাত্র। তারাই আপনার কাছের মানুষ, যারা কোনো স্বার্থ ছাড়াই কখনো ছাদ হয়ে আপনার মাথার উপরে, কখনো বৃষ্টি হয়ে আপনার কষ্টগুলো ধুয়ে দিবে, কখনো মাটি হয়ে আপনার পায়ের নিচে থেকে আপনাকে সাপোর্ট দিবে। তারা সেই সব দিনগুলোতে আপনাকে বেঁচে থাকার সাহস জুগিয়েছিল, যেসব দিনগুলোতে আপনার পাশে কেউ ছিল না, আপনি ছিলেন অসহায়, আপনি অনেকভাবে ক্লান্ত ছিলেন, আপনার অনেকভাবে সাহস, মানসিক সাহায্যের দরকার ছিল। যদি আপনার জীবনে এমন কোনো দিন আসে যেদিন আপনি ডুবতে বসেছেন, সেদিন কিন্তু সবগুলো বসন্তের কোকিল আপনাকে ফেলে পালাবে। সত্যি তাই হয়ও, কিন্তু পালায়। তাই আপনার শূন্য পকেটের সময়ের বন্ধুদের হারিয়ে ফেলা মানে আপনার অস্তিত্ব হারিয়ে যাওয়া। কেননা এই বন্ধুগুলোর কোনো রিপ্লেসমেন্ট হয় না। তাদেরকে আঁকড়ে থাকুন, তাদেরকে ভালোবাসুন। কারা জীবনের জন্য প্রয়োজন একটু চোখ কান খুলে বুঝতে শিখুন। ভালো থাকুন, ভালোবাসায় বাঁচুন।